বইমেলা থেকে সরাসরি যুক্ত করেছি। আজ 17তম দিনে কিন্তু বইমেলা জমে উঠেছে। পাঠক যেমনই প্রতিদিনের মতো কিন্তু যে বইমেলাটি রয়েছে সেই বইমেলায় কিন্তু দর্শক এবং পাঠকের পুরো জমজমাট। যে আমরা যেখানে অবস্থান করছি এটি হচ্ছে টিএসসি থেকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির যে ঢোকা সড়কটি বইমেলায় সেই সড়কের মধ্যে রয়েছে। দেখতেই পাচ্ছেন যে ক্রেতারা কিন্তু বইমেলায় ঢুকছে এবং অনেকেই তার ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধব, আবার কেউ বা প্রেমিক প্রেমিকা এখানে বইমেলায় আসছে, কেউ বা বান্ধবীদের সাথে এসে বইমেলায় ঢুকছে, কেউ শাড়ি পরে। অনেক বই শরৎচন্দ্র ছাড়াও বিভূতিভূষণ বা কারেন্ট রাইটার যারা আছে ওদের বইও অসম্ভব ভালো লাগে। রামের সুমতি একটা ছোট গল্প পড়েছিলাম, সেটা এই মুহূর্তে খুব ভালো মনে পড়ছে। আচ্ছা, বইমেলার সার্বিক পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার মনে হয় গেটে যে এন্ট্রান্সে যেভাবে ঢুকালো সবাইকে, এটা খুবই লো সিকিউরিটি ছিল। আর একটু সিকিউরিটি বাড়ানো উচিত বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, এটা আমার মনে হয়েছে যে ভালো। বাকি সব ওভারঅল ঠিক আছে আলহামদুলিল্লাহ। বইমেলার পরিবেশ মানে পরিচ্ছন্নতার বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, সেই বিষয়ে আমি গত 2-3 বছর যখন এসেছি তার তুলনায় এবার তুলনামূলক পরিচ্ছন্ন মনে হচ্ছে। আচ্ছা, যেহেতু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেহেতু ভাবতেই পারি আপনি সচেতন নাগরিক। কিছুদিন ধরে বইমেলা নিয়ে একটা কথা হচ্ছে যে একটা দোকান বা একটা স্টল বন্ধ করে এবং খোলার ইস্যুতে। না, আমার মনে হয় যে শুধু বই মেলাতে, যে কোনো মেলাতে প্রয়োজনীয় সকল রকম স্টল থাকা উচিত। যেমন এখানেও দেখলাম যে খাবারের অসংখ্য স্টল আছে। খাবারের স্টল থাকতে প্রয়োজনীয় যেসব জিনিস মেয়েদের প্রতিনিয়ত আসলে প্রয়োজন হতে পারে সেগুলো কেন থাকবে। তো আমার মনে হয় সব রকম স্টল, সব রকম সুযোগ সুবিধা সব বই মেলাতেই থাকা উচিত। দর্শক যেমনটি শুনছিলেন যে বইমেলায় কিন্তু অন্য দিনের তুলনায় আজকে কিন্তু সিকিউরিটি গার্ডটি খুবই নর্মাল হয়েছে এটি বলে জানিয়েছে। অন্য দিনের তুলনায় কিন্তু আজকে মানুষের হুড়োহুড়ি কম দেখলেও কিন্তু আজকে কিন্তু এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে বইমেলায় কিন্তু জমে উঠেছে অন্যরকম করে। এবং গবেষক কবি প্রবন্ধতা আবু সাইদ শুরু ও বাংলাদেশের গ্রুপ পরিচালক ডক্টর আরেফ সরকার, আপনাদের সকলকে দক্ষিণ নতুন মঞ্চে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। মেলার শুধু মেলার নতুন নতুন মঞ্চ